এই যে আমাদের স্কাইওয়াকের মেন এন্ট্রি। চলো বাইকটা পার্কিং করি। চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলস। একটা কথা বলে রাখি, এটা কিন্তু অ্যাকচুয়াল ফলসটা নয়। অ্যাকচুয়াল ফলসটা আছে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। এই হচ্ছে এখানকার রাস্তা। দেবরাজ যারা আগে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম পেলিং। কালকে পার্টে তোমরা দেখেছো যে আমরা কিভাবে পেলিংয়ে এসেছি, কি রাস্তা দিয়ে এসেছি। তো আজকে আমাদের পেলিংয়ের সাইট সিন করার একটু পরেই আমরা বেরোবো এখান থেকে। তো সকালবেলায় ভিডিওটা শুরু করার কারণ তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা আমাদের রুম থেকে দেখতে পাচ্ছি। এবং একবার চারিপাশটা একবার ভালো করে দেখিয়ে নিই। অসাধারণ এবং অপূর্ব সৌন্দর্য। এই দূরে দেখা যাচ্ছে আপার পেলিং। তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখান থেকে পেলিংয়ের সাইট সিন করার জন্যে। এই যে আমাদের দেবরাজদা, আমাদের বাইক রেডি হয়ে গেছে। তো আমরা আজকে রাইডিং গিয়ার আর ইউজ করছি না, নর্মাল জ্যাকেটে সব সামনাসামনি পয়েন্ট আছে সেইগুলো আমরা যাব, চেষ্টা করব যতটা কভার করার। বিকালের মধ্যে সারাদিনেরই আজকে প্রোগ্রাম আমরা রেখেছি। এখান থেকে বেরিয়ে ফার্স্ট যাব আমরা স্কাইওয়াক, দেন আমরা উল্টো দিকে ঢুকবো। যেতগুলো পয়েন্ট আমার মনে আছে সেই পয়েন্টগুলো আমরা রাস্তার ওপর দিয়ে যেগুলো পাচ্ছি যাব। কাঞ্চনজঙ্ঘা ফলস একদম এন্ড, ইয়কসমের ঠিক আগে আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস যাব। ওখান থেকে করতে করতে ব্যাকে আস্তে আস্তে আসতে থাকবো। তো দেখতে থাকো, আবার দেখা হচ্ছে গাড়িতে। তো আমরা গাড়ি স্টার্ট করলাম। না চলো হ্যাঁ কি হ্যাঁ দেবরাজদা এখান থেকে গাড়িটা রিফিল করলো। আমার গাড়িতে এখনও যথেষ্ট তেল আছে, কোনো অসুবিধা নেই। বসো। তো চলো স্কাইওয়াকের দিকে যাওয়া যাক। তো রাস্তার কন্ডিশন
খুব খারাপ। আগে খুব স্টিপ চড়াই আছে ঠিক স্কাইওয়াকের আগেই, স্কাইওয়াকে ওঠার রাস্তা অনেক উঁচুতে। দেখতে থাকো কীরকম রাস্তার কন্ডিশন। তো যারা বাইক নিয়ে আসবে তারা একটু সাবধানে আসবে, দেখে আসবে। পুরো পাইন ফরেস্টের জঙ্গল চারিদিকে। আমরা ওই উপরে যাব, দেখা যাচ্ছে। এই খাড়াইটা উঠতেই একটু কষ্ট, আর কিছু নয়। আরে বাস, কি রাস্তা ভাই! এইসব রাস্তাগুলো একটু সারানো দরকার, কেন এটা খুব একটা ভালো ট্যুরিস্ট স্পট। এইসব রাস্তা যদি এরকম অবস্থা থাকে, অবশ্য এখানে বাইকার কম আসে, এবার 4 চাকায় বেশি আসে। চড়াই এখান থেকে শুরু হচ্ছে, দেবরাদারা একটু পিছনে পড়ে গেছে, এসে গেছে। তো চলো, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক করে যেতে হবে। ডাউন হিলে সব সময় ইঞ্জিন ব্রেক। এবার রাস্তা কিন্তু সলিড, এখানটা একটু টেনে চালাতে হবে। এইখানকার রাস্তাটা ভালো। আমি যখন এসেছিলাম তখন এই রাস্তাটা তৈরি হচ্ছিল 2023-এর জানুয়ারি মাসে, কিন্তু রাস্তা তাও ভেঙে গেছে কিছু কিছু জায়গা। এসব রাস্তায় চড়া খুব সহজ। এই যে এদিকে আমাদের কাঞ্চনদা দেখা যাচ্ছে পুরো, আরও চড়াই আমাদের উঠতে হবে। আর একজন বাইকার ভাই দাঁড়িয়ে আছে এখানে। এবার চড়াইটা দেখো, তবে সত্যি কথা বলতে আমার এই নতুন পালসার এই ফার্স্ট টাইম পাহাড়ে উঠছে, সিকিমের পাহাড়ে। কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয়নি এবং খুব স্মুথ উঠছে, কোনো হেভি কিছু প্রেশার দিতে হচ্ছে না। সব থেকে কঠিন হচ্ছে নামা। এই রাস্তায় ফুল ইঞ্জিন ব্রেক করে আমাদের নামতে হবে। ওরে বাবা, রাস্তার অবস্থা তো খুবই খারাপ। ওরে বাস, একটু ভুল হলেই গাড়ি স্কিড করে নিচের দিকে গড়াতে আরম্ভ করবে। তার জন্য আমাদের খুব সাবধানে যেতে হবে। ওরে বাবা, এখানে আবার রোপওয়ে চালু হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন এসব কিছু ছিল না, এখন দেখছি রোপওয়েও চালু হয়েছে। তাহলে রোপওয়ে মনে হয় রিসেন্ট হয়েছে, বা এখনও হয়তো কাজ চলছে, চালু হয়নি এখনও মনে হয়। আরে বাস, এই যে আমাদের স্কাইওয়াকের মেন এন্ট্রি। চলো বাইকটা পার্কিং করি।
বাইক পার্কিং একদম আগে 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 এসো, আগে পার্কিং আছে। ওহো হ্যাঁ, পিছন দিকে আমাদের বাইক পার্কিংয়ের জায়গা আছে। প্রচুর টুরিস্ট এসেছে। বাইক পার্কিং এই যো। নেব তো চলে এসেছি স্কাই ওয়াকে। এটা আমার স্কাই ওয়াকের সেকেন্ড টাইম, এর আগেও তো এসেছিলাম। তো দেখো পেছন থেকে কি দেখতে পাচ্ছ বলো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অসাধারণ ভিউ, অসাধারণ। দেখাই একটু, এই যে খুব সুন্দর ভিউ। এই হচ্ছে স্কাইওয়াকে যাওয়ার রাস্তা, আর এটা এন্ট্রি গেট। তো চলো স্কাইওয়াকে দেখা হচ্ছে। এই হচ্ছে স্কাইওয়াকে যাওয়ার রাস্তা, এখানে টিকিটটা কাটতে হবে। চলো এই হচ্ছে এখানকার রাস্তা। দেবরাজ যারা আগে যাচ্ছে, উপরে গিয়ে জুতো খুলতে হবে। এই হচ্ছে স্কাইওয়াক, যেখানে আমরা উঠবো একটু পরেই। এই দেখো তো এখন আমরা দাঁড়িয়ে আছি স্কাইওয়াকের ওপর, এই যে নিচে দেখা যাচ্ছে পুরো। দেবরাজ ওখানে ফটো তুলতে ব্যস্ত, আর সামনে মাইটি কাঞ্চনজঙ্ঘা ফুল ভিউ। এই হচ্ছে এখানকার চারিপাশের দৃশ্য। চলো এবার উপরের বুদ্ধ মূর্তির ওখানে যাবো। সবাই এখন ছবি তুলতে ব্যস্ত। তো আমাদের একটু এখানে আজকে লেটই হয়ে গেল, কারণ অনেক ফটো তোলার ছিল। এখন বাজে 12টা। তো আমাদের ডেস্টিনেশন এখন কাঞ্চনজঙ্ঘা ফলস। দেন কাঞ্চনজঙ্ঘা ফলস করে আস্তে আস্তে যতটা টাইম পাবো আশেপাশের সাইট সিনগুলো আমরা করব। তো চলো দেখতে থাকো। এই ডাউনে আমাদের আবার নামতে হবে। এরা আর উঠতে পারেনি। হাতটা ওইভাবে দেয় না, আমার কোমরে ধরো। হ্যাঁ, ওরা এমনি হাতটা এইরকম 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 হ্যাঁ, পেছনে দাঁড়াও।
কেমন উঠছে না কিছু হারামির বাচ্চাগুলো? এ জায়গা ঠিক আছে, সিকিমের ড্রাইভার প্রচণ্ড লাভ, এর তুলনায় দার্জিলিংয়ের ড্রাইভার অনেক ভালো। ওহ বাপরে বাপ, এই হচ্ছে ডাউন হিল নাবার। ভয়ের কিছু নেই, টোটাল গাড়িটা আমার যাচ্ছে ইঞ্জিন ব্রেকে, কারণ এখানে একটাই চান্স থাকে ব্রেক ফেলের। ফার্স্ট গিয়ারে রেখে গাড়িকে জাস্ট টোটাল ইঞ্জিনের ওপর ছেড়ে দিয়েছি। প্রচণ্ড ডাউন, এই রাস্তায় এলে সবাইকারই মোটামুটি একটু ভয় লাগবেই, সে যত যাই বলো, কিন্তু আমাদের তো যেতেই হবে যখন এসেছি। সত্যি কথা বলতে গেলে সিকিমের ড্রাইভার কিন্তু খুব বেপরোয়া। যারা গাড়ি চালাও তারা হয়তো ভাবো পাহাড়ি ড্রাইভার, কিন্তু খুব বেপরোয়া ড্রাইভার হচ্ছে সেটা সিকিমে। এর তুলনায় দার্জিলিংয়ের ড্রাইভার দেখেছি, মানে নর্থ বেঙ্গলের ড্রাইভার অনেক বেটার, কিন্তু সিকিমের ড্রাইভার সত্যি বলতে গেলে খুব অভদ্র। মানে ওরা নিজেদের মধ্যে খুব ভালো, নিজেদের মধ্যে ব্যবহার ভালো, নিজেরা নিজের হেল্প করে, কিন্তু আউটসাইডার এই যে বাইকারদের বিশেষ করে কোনো সাইড দেওয়ার তো পরের কথা, সবথেকে বড় জিনিস ওরা কোনো রকম হর্ন দেবে না। ঠিক আছে, পাহাড়ে হর্ন দেওয়া মানুষ, কিন্তু গাড়ি আস্তে আস্তে চালা সেটা কিন্তু ওরা করে না, ওরা একদম হাই স্পিডে বেরোয়। একটা সুন্দর ফাঁকা রাস্তা দিয়ে, একদম সুলসান রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে। এখান থেকে আমাকে দেখাচ্ছে 21 কিলোমিটার। এদিকটা যেরকম সূর্যের আলো পড়ে না, খুব ঠান্ডা, উপরে যেরকম গরম ছিল এদিকটা খুব ঠান্ডা। আমরা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছি। আরে বাস, পেছনে যাও। সব থেকে বড় জিনিস, আমি এত রাইড করেছি, প্রথম আমার উইথ পিলিয়ন রাইড, ফার্স্ট টাইম। কোনোদিন আজ পর্যন্ত পিলিয়ন নিয়ে রাইড করিনি আমি, কোনো প্রবলেম হচ্ছে না, কোনো অসুবিধা নেই। তো আমরা প্ল্যান করেছি আগে কাঞ্চনজঙ্ঘা ফলস যাব, তারপর কেচিপেলি লেকটা যাব, ওখান থেকে করে ফেরার পথে অরেঞ্জ গার্ডেন হয়ে আমরা ব্যাক করব। সবই এই রাস্তার মধ্যেই পড়ছে। বিকেলের দিকে ওরা মনে হয় যাবে না সিনসোর বিচ, যদি আমি সুযোগ পাই একবার যাব ভাবছি, কিন্তু আমার মনে হয় না আমাদের আর সময় হয়ে উঠবে, কেন আজকে অনেকটাই আমরা দেরি করে ফেলেছি। চলো দেখা যাক। তো এইখানকার যে পরিবেশ অসাধারণ, এবং রাস্তা একদম ওকে, নো মানে কোনো কথাই হবে না, কোনো রাস্তা ভাঙাচোরা নেই, একটা ছোট্ট খালি নানা মতো পেয়েছি। আর আরেকটা কথা বলে রাখি, এই রাস্তাটা সরে যাচ্ছে ইয়াকসাম। ইয়াকসাম মানে হচ্ছে যেটা সিকিমের, যখন সিকিম যখন আমাদের ভারতের মধ্যে ছিল না, আলাদা দেশ ছিল, তখন রাজার শাসন ছিল, তো ইয়াকসাম ছিল তখনকার রাজধানী। এখন যেরকম সিকিমের রাজধানী গ্যাংটক, তখন সিকিমের রাজধানী ছিল ইয়াকসাম। এখনও সিকিমে গেলে, মানে ইয়াকসাম গেলে এখনও রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। তবে সত্যি কথা বলতে আমার অনেক ইচ্ছা ছিল বা আছে এখনও, যে ইয়াকসাম আমি একবার যাব, অন্তত এক রাত্রির কি 2 রাত্রির থাকার জন্যে। আমি ভিডিও দেখেছি বা আমার অনেক বন্ধুবান্ধব গেছে, তাদের মুখ থেকে শুনেছি ইয়াকসাম খুব সুন্দর জায়গা। আর আরেকটা জিনিস, যারা জংরি গোচালা ট্রেক করে তারা কিন্তু এই রাস্তা দিয়ে এসে ইয়াকসাম যায় ফার্স্ট, ইয়াকসাম থেকে জংরি গোচালা ট্রেক হয় অ্যাকচুয়াল। আর এই হচ্ছে এখানকার নেচার, পুরো রেঞ্জ।
রাস্তা কিন্তু খুবই ফাঁকা। তো আমাদের প্ল্যানে কিছুটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ বলতে গেলে আমরা কাঞ্চনজঙ্ঘা ফলসের আগে এখন যাচ্ছি আমরা কেচিপেরি লেকটা দেখতে। কেন দুটো রাস্তা ভাগ আছে, আমরা উপরের রাস্তাটা ধরেছি, উপরের রাস্তা দিয়ে আমরা এখন ওই কেচিপেরি লেকের দিকেই যাচ্ছি। চলে এসেছি বলতে গেলে। তা এটা আগে পড়ছে বলে এটা আগে দেখে নিলাম, যাবার সময় ঘুরে কাঞ্চনজঙ্ঘা ফলসটা দেখবো। আর দূরে দেখা যাচ্ছে ইয়াকসাম, এখান থেকে ইয়াকসামটা খুব ভালো দেখা যায়। যদি পাই আমি আরেকবার দেখাবার চেষ্টা করব। লেক প্রায় আমরা চলেই এসেছি বলতে গেলে। এই মাঝে মাঝে একটু জল পাসিংয়ের জন্য, ওয়াটার ক্রসিংয়ের জন্য এই রাস্তাগুলো করা কাটা। তো আমরা চলে এসেছি কেচিপেরি লেক। কেচিপেরি লেক অ্যাকচুয়ালি কথাটা অনেকটা সময় লাগলো। এই যে টিকিট কাটা হচ্ছে, চলো টিকিট নিয়ে নাও। এই চলো লেকের দিকে যাওয়া যাক। কি গো দেখো, এই যে এখানে ফিশের ফিডিং হচ্ছে। চলো, এখানে প্রচুর মাছ আছে, একবার দেখাই। আরে বাস, মাছের সাইজ দেখো খালি। প্রচুর মাছ, প্রচুর মাছ এখানে, এবং বিশাল বিশাল সাইজ দেখতে পাচ্ছ। সবাই এখানে খাবার দিচ্ছে। দারুন। এই হচ্ছে কেচিপেরি লেক। আগের ওপর দিয়ে একটা পুল ছিল, আমি যখন এসেছিলাম 2014 যখন এসেছিলাম তখন পুল ছিল, এবং লেক পর্যন্ত পুরো এইখান থেকে পুলটা ছিল, লেক পর্যন্ত যাওয়া যেত। কিন্তু পুলটা লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখনও ভাঙা দেখেছি, এবারেও তৈরি হয়নি। এবং একটা জিনিস, সব থেকে বড় জিনিস, এর পুরো চারিদিক পুরো একদম জঙ্গলে ঘেরা, একদম পাহাড় দিয়ে ঘেরা। আগে লেক অনেক পরিষ্কার ছিল, এখন এই গাছ গাছরা হয়ে গেছে তাই, নাহলে আগে অনেক পরিষ্কার ছিল, এখন প্রচুর গাছ হয়ে গেছে, সেই জন্য লেকটা ছোট দেখাচ্ছে। কিন্তু হিসাব মতো এই লেকটা অনেক বড়। এখানে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করব না, কেন এখনও আমাদের দুটো স্পট আছে, ঘুরে তারপর আমাদের ফিরতে হবে। আমার মনে হয় না অরেঞ্জ গার্ডেন হবে বা কাঞ্চনজঙ্ঘা ফলস হবে, তবে দেখা যাক কতটা আগে দেখতে পারি। আরে আবার এই কি ফল আছে নাকি একটা কি হয়েছে? তো আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলসের রাস্তায়। এই উপরে গিয়েছিলাম আমরা কেচিপেরি লেকের দিকে, আর এই রাস্তায় যে নিচেই চলে যাচ্ছে ইয়াকসামের দিকে। ইয়াকসাম এখান থেকে 10 কিলোমিটার। তো এখানেই কাঞ্চনজঙ্ঘা ফলস, দূরে ইয়াকসাম দেখা যায় এখান থেকে, আগে থেকে দেখা যাচ্ছিল যদিও।
এদিকের রাস্তা অতটা ভালো নয়, দেখেই বোঝা যাচ্ছে প্রথমেই। আরে পাস, চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলস। একটা কথা বলে রাখি, এটা কিন্তু অ্যাকচুয়াল ফলসটা নয়, অ্যাকচুয়াল ফলসটা আছে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, এর ঠিক পেছন দিকটায়। তো চলো ওখানে যাওয়া যাক। তো চলো এবার আমরা উপরের দিকে যাব। এটা হচ্ছে এখানকার একটা ছোট ফলস, এরই একটা পার্ট বলা যেতে পারে। এখানে জিপ লাইন হয় এবং এই ঠিকের পেছন দিকটাতে মেন ফলসটা আছে, আগে সিঁড়ি আছে। চলো সিঁড়ি তোমাদের দেখাচ্ছি। এই যে কাঞ্চনজঙ্ঘা ফলস, যেটা দেখার জন্যে আমাদের মেন অ্যাট্রাকশান, এটা দেখার জন্যই আমরা এসেছি। এখন বিকাল হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়েছে। ফলসটা দেখো, হেভি ফ্লো, কোথা থেকে নামতে কত বড় দেখো। বিশাল বড় ফলস এটা। এই এখানকার জল বয়ে চলেছে, রাস্তা কিন্তু খুব স্লিপি। একদম আমি সামনে চলে এসেছি ফলসের, প্রচুর আওয়াজ এবং অনেক বড় ফলস। এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এবং এই তলা দিয়ে বয়ে চলেছে। তো কাঞ্চনজঙ্ঘা ফলস দেখা হয়ে গেল, এবার আমরা হোটেলের দিকে যাব। আজকে আর সেরমভাবে কিছু নেই। অরেঞ্জ গার্ডেন ঢোকার প্ল্যান ছিল, কিন্তু অরেঞ্জ গার্ডেন যেটুকু জানি 4টের সময় বন্ধ হয়ে যায়, এখন আর পসিবল হবে না। এখন অলরেডি বেজে গেছে 4:20। অরেঞ্জ গার্ডেনের কাছে যেতে যেতেই আমাদের প্রায় 4:45 বেজে যাবে। এখান থেকে ইয়াকশম হচ্ছে 9 কিলোমিটার। আমি জিজ্ঞেস করলাম, যেখানে আমরা চা খেলাম একটু, সেখানে জিজ্ঞেস করলাম 9 কিলোমিটার। হয়তো কোনো একদিন আসবো বাইক নিয়ে ইয়াকশম। আবার আমরা পেলিং সিটির মধ্যে আস্তে আস্তে ঢুকছি, আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা সন্ধ্যেবেলার দৃশ্য দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়াল লোয়ার পেলিং এইটাকে বলা হয়। এখানে প্রচুর হোটেল আছে এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি বলা হয় তো এখান থেকেও খুব ভালো। সন্ধ্যের টাইমে একটু এইসব রাস্তাগুলো একটু জ্যাম হয়, কিছু করার নেই। এখানে প্রচুর হোটেল আছে এবং খুব সুন্দর সুন্দর হোটেল। বিল্ডিংয়ে সত্যি কথা বলতে বিল্ডিংয়ে ম্যাক্সিমাম হোটেলই খুব সুন্দর। আমি এর আগেই এই কোনো একটা জায়গা থেকে ছিলাম, এক রাত্রি এসেছিলাম 2018। জাস্ট বিল্ডিংয়ে স্টে ছিল আমাদের। তো আজকে সারাদিন আমরা পেলিংয়ের সাইট সিং ঘুরলাম। তার মধ্যে আমরা প্রথম গিয়েছিলাম স্কাই ওয়াক, তারপর গিয়েছিলাম কেচিপেরি লেক, তারপর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফলস। আমরা প্রত্যেক জায়গায় একটু বেশি টাইম নিয়েছি, ফটো সেশন অনেক কিছু ছিল। হয়তো চেষ্টা করলে আরও অনেক কিছু জায়গায় ঘোরা যেত, কিন্তু আমরা একটু দেরিও হয়ে গেছে, বেরোতে বেরোতে আমাদের 10টা বেজে গিয়েছিল। আর প্রত্যেক স্পটেতে একটু অনেকটা বেশি করেই সময় আমাদের গেছে, কাঞ্চনজঙ্ঘা ফলস, কেচিপেরি লেক বা স্কাই ওয়াক। তো মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাস্তার আপডেট তো দিয়েই দিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কালকে আবার নতুন পার্ট আসতে চলেছে এবং নতুন এক্সাইটমেন্টও আসতে চলেছে, দেখতে থাকো।
গুড নাইট আজকের মতো।